ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা পাঠ করলে আমরা কি ফায়দা পাবো, কি গুরুত্ব আছে এই কলেমার? স্যার বললেন, যে জন পড়ে পাক কলমা রে পুখ্ত যে হয় তার ঈমান। যে জন পড়ে পাক কলমা রে পুখ্ত যে হয় তার ঈমান। কেমন ঈমান হয়? জানো, জামে কাউসারে ওযু করে নীল যেন তার জবান। জবান সে জবানের এমন তাসির থু থু নয় গোলা আবির। সে জবানের যেমন তাসির থু থু নয় গোলা আবির। দেখে জলে সব কাফির গায়রুল্লাহ। ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর আমাদের যখন মরণ আসবে, যখন মৌত আমাদের ঘনিয়ে আসবে, সেই সময় এই কলমা পাঠ করনে वाला, কলমা যারা পাঠ করবে তাদের কি ফায়দা হবে? শায়র ছন্দের মাধ্যমে বললেন, মৌত এলে কলেমার বলে হবে না যা কান্দানে। মৌত এলে কলেমার বলে হবে না যা কান্দানে। তখন আজরাইল কলেমা বলে দেয় শোনো রুহের জবানে বানে। রহ বেশক জান্নাতি দিও না এরে শাস্তি। রহ বেশক জান্নাতি দিও না এরে শাস্তি। মোর সাথে ইহার দোস্তি সাজ সকালা। ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শুনলাম আমরা মরণের আগে। মরণের পরে আমাদের এই কলমা কি ফায়দা দেবে, কি গুরুত্ব আছে, কলমা পাঠ করলে আমরা কি লাভ পাবো, সেই সম্বন্ধে স্যার বললেন, মরণ পরে আধার গরে করবে যখন তোরে সওয়াল। আমরা সকলেই জানি যে একটা মানুষ যখন মারা যায়, কবরে যখন তাকে শোয়ানো হয়, দাফন করে দেওয়া হয়, তারপর 40 কদম আসার যে সময়, সেই সময়ের পার হয়ে গেলে তার কাছে দুইটি ফেরেশতা আসে। সেই ফেরেশতা তাকে সওয়াল আর জবাব করতে শুরু করে। তাই সেই সময় আমাদের এই কলেমা কি লাভ আসবে, কি ফায়দা দেবে কলেমা, সেই সম্বন্ধে স্যার বললেন, মরণ পরে মরণ পরে আধার গরে করবে যখন তোরে সওয়াল। তখন সর্প বিচ্ছু কিড়া অনিচ্ছু উখড়ে নেবে সোনার হাল সে হাল। দেখে কলেমার জিকির বলবে ও মুনকার নাকির। দেখে কলেমার জিকির বলবে ও মুনকার নাকির। ওর বদির চেয়েও ভারী নেকির পাল্লা। ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর শুনবেন,
একটা মানুষ মুসলমান হতে গেলে, একটা বিধর্মী মুসলমান হতে গেলে সর্বপ্রথমে তাকে ঈমান আনতে হয়। কিভাবে? এই কলমা শরীফ পাঠ করতে হয়। তাই শায়ের ছন্দের মাধ্যমে বললেন, এই কলমা বিন কেহ কোনদিন হবে না বান্দা খোদার। এই কলমা বিন কেহ কোনদিন হবে না বান্দা খোদার। এই কলমা বিন মেরুদণ্ডহীন ঈমান আমল সব বেকার হাজার। যতই করো দিনের দাবি পাবে না আল্লাহ নবী। যতই করো দিনের দাবি পাবে না আল্লাহ নবী। হয়ে উঠবে নেকির লোভী হাসর বেলা। ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ ছন্দে শ্রদ্ধেয় শায়েরের নাম শুনবেন। আমরা একটা জিনিস লক্ষ্য করব, প্রত্যেকেই লক্ষ্য করবেন, কোন একটা ফল বিক্রেতা, মনে করুন একটা ফল বিক্রেতা, আপেল বিক্রেতা, সে সারাদিন একই কথা বারবার বলে যায় মানুষকে, কাস্টমারদেরকে বলে যায় যে আপেল 80 টাকা কেজি, আপেল 80 টাকা কেজি। যে আসে জিজ্ঞাসা করে আপেল কত করে, আপেল 80 টাকা কেজি। এই কথা সে বারবার সারাদিন রিপিট করতে থাকে, বারবার বলতে থাকে, বারবার বলতে থাকে, আপেল 80 টাকা কেজি, আপেল 80 টাকা কেজি, আপেল 80 টাকা কেজি। এমন সময় সেই বিক্রেতা যখন বাড়িতে আসে, সারা দিন সেই দোকানদারি করে বাড়িতে ফিরে যখন ঘুমোতে যায়, ঘুমিয়ে ঘুমিয়ে হঠাৎ করে স্বপ্নের মাধ্যমে সে যেন বলতে থাকে আপেল 80 টাকা কেজি, আপেল 80 টাকা কেজি, আপেল 80 টাকা কেজি। তাই না? হতে পারে। হঠাৎ করে এরকম হবার পর তার বিবি সামনে থেকে শুয়েছিল, উঠে বলছে, কি গো তোমার কি হলো, তুমি আপেল 80 টাকা কেজি এইভাবে বকছো কেন, নিজের মধ্যে নিজে নিজে বকছো? তখন বলছে যে আমি সারাদিন মানুষকে বলেছি আপেল 80 টাকা কেজি, আপেল 80 টাকা কেজি, তাই আমার ঘুমানোর পরেও অটোমেটিকলি মুখ থেকে বেরিয়ে গেছে আপেল 80 টাকা কেজি। ঠিক সেই রকমই একটা মুমিন বান্দা, একজন মুসলমান বান্দা, সে সারাদিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা জপ করতে থাকবে, জপতে থাকবে, পাঠ করতে থাকবে, তেলাওয়াত করতে থাকবে, তখন মরণের সময় সেই বান্দা যখন মরণ আসবে, মৌতের সময় তার মুখ থেকে অটোমেটিকলি কলেমা শরীফ পাঠ হয়ে যাবে, কলেমা শরীফ তার মুখে স্মরণ হয়ে যাবে। তাই শায়ের ছন্দের মাধ্যমে শেষ ছন্দে কি বললেন, জীবনে যদি কলেমা না থাকে আসবে না মরণে মুখে। যদি সারা জীবন তোমার মুখে কলমা না থাকে, মরণের সময় কিভাবে তোমার মুখে কলমা আসবে বন্ধু? জীবনে যদি কলমা না থাকে আসবে না মরণে মুখে। তাই ও এম এ হাবিব কলেমা তৈব জপরে সুখে ও দুঃখে শোকে। কলেমা জপলে ইহো লোকে সে পুড়বে না দোজখে। কলেমা জপলে ইহো লোকে সে পুড়বে না দোজখে। নবী পিলাবে তারে দেখে তোহর পেয়ালা। ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন বলো রে কলেমা পড়ো রে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। শুনলেন জনাব এমডি এম এ হাবিবের একটি মানকাবাত, এবং এই সুরেই আমার একটি লেখা পড়ার চেষ্টা করছি, সেই মতো একটি গজল আপনাদের সামনে তুলে ধরছি। আমার একটি লেখা স্যার ছন্দের মাধ্যমে বললেন, ও মুমিন সুখে আর দুঃখে রেখো সদাই মুখে
লা ইলাহা ইল্লাল্লাহ। এতক্ষণ যেটা শুনছিলেন সেটা জনাব এম এ হাবিবের লেখা, এখন যেটা শুনবেন সেটা আমার অধমের লেখা। তাই মনোযোগ সহকারে শুনবেন। ও মুমিন সুখে আর দুঃখে রেখো সদাই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুমিন সুখে আর দুঃখে রেখো সদাই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা জপে যে মুখে সে পুড়বে না দোজখে, খুলবে জান্নাতের তালা। ও মুমিন সুখে আর দুঃখে রেখো সদাই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমার ফজিলত সর্বহালতে এই কলমাতে ডুবে থাকো রে ও মুমিন, দুনিয়াতে আখিরাতে এই কলমা হবে তোমার জামিন। মুমিন যখন হবে তোমার হিসাব পড়বে আমলের অভাব, যখন হবে তোমার হিসাব পড়বে আমলের অভাব, এই কলমা তখন হবে তোমার হিল্লা। ও মুমিন সুখে আর দুঃখে রেখো সদাই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমা পাঠ করে কে কি পেয়েছিল সেই সম্বন্ধে শুনবেন। কলেমার গুণে তপ্ত আগুনে ছিল বেঁচে খলিলুল্লাহ, আর মাছের পেটে ইউনুস নবী ছিল মগ্ন জিকিরে আল্লাহ আল্লাহ। আবার আদম সফিউল্লাহ বলে ও গো আমার আল্লাহ, আবার আদম সফিউল্লাহ বলে ও গো আমার আল্লাহ, দাও ক্ষমা মোরে ওসিলায়ে রাসূলুল্লাহ। ও মুমিন সুখে আর দুঃখে রেখো সদাই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা জপে যে মুখে সে পুড়বে না দোজখে, খুলবে জান্নাতের তালা। শেষ ছন্দ শুনবেন। প্রিয় খোদার যদি হতে চাও পড়ো এই পাক কলেমা, আর ধরে দামান গড়ে ঈমান দুরাও মনের কলিমা। তাই কলেমা জান্নাতের চাবি, এ যে আল্লাহ পাকের খুবি। কলেমা জান্নাতের চাবি, এ যে আল্লাহ পাকের খুবি। এ যে ঈমান আমল সবই বলেন আল্লাহ। ও মুমিন সুখে আর দুঃখে রেখো সদাই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা জপে যে মুখে সে পুড়বে না দোজখে, খুলবে জান্নাতের তালা, খুলবে জান্নাতের তালা, খুলবে জান্নাতের তালা। শুনলেন?